পাঠাইলেন যে আপনি কান্না করার প্রয়োজন নেই, আপনি দোয়া করতেছেন, আপনি আপনার উম্মতের জন্য ফিকির করতেছেন, আপনার মৃত্যুর পর আপনার উম্মত কি অবস্থা হবে আপনি এটুকু নিশ্চিত থাকেন আমি আল্লাহ তাদের জন্য আপনাকে সুসংবাদ দিয়ে দেব ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে আমি বললেন যে জিবরিল, ঠিক আছে, আল্লাহ যদি সুসংবাদ পাঠিয়েছে, তুমি আমাকে আমার প্রিয়, সর্বম প্রিয়, শ্রদ্ধাভাজন যিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি আমাকে নিয়ে যাও। মালাকুল মউত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছে। অন্য হাদিসের মধ্যে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনার উম্মতের জন্য তিনার জীবদ্দশা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত মানুষ দরবারে আসবে, সকলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, যাদের ঈমান আছে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে দোয়া করবেন। কি বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ শিক্ষা ফুঁক দিলেন, ইসরাফিলকে বলবেন শিক্ষা ফুঁক দেওয়ার জন্য, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা ফুঁক দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা নবীর কবরের ধারে গিয়ে তিনার পাখাগুলো দিয়ে তিনি খোঁচা মেরে মেরে প্রত্যেকটা নবীকে জাগ্রত করে করে তিনি কবর থেকে উঠিয়ে তারপর আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে এসে, মাকবারাতে এসে, রওজাতে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পাখাকে একটা খোঁচা দিলেন। খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশ্ন শুনে জিবরাইল উত্তর দিলেন, আসমাই। জিজ্ঞেস করলেন যে তুমি কেন আসছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত গায়েব হয়ে যাচ্ছে, আপনাকে আল্লাহ তাআলা দরবারে নিয়ে যেতে হবে, এই জন্য নিয়ে যাওয়ার জন্য আসছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বর্ণনা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে তাকিয়ে অবাক হয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন, আপনি কি বলতেছেন এগুলো আমি তো বুঝতেছি না। হাদিসের মধ্যে আছে ওয়া ইয়াকুল ওয়া হুয়া ইয়াকি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আমিন কিয়ামতের ময়দানে শিক্ষা ফুঁকের সাথে সাথে জিবরাইল যখন খোঁজা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাবেন আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, এমন অবস্থায় উঠাবেন যে অবস্থায় মুহাম্মদ কাঁদতেছেন। বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদতেছেন, কি বলতেছেন? জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? জিবরাইল আমিন জিজ্ঞেস করার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, أين أمتي يا جبرائيل؟ أين أمتي يا جبرائيل؟ أين أمتي يا جبرائيل؟ আমার উম্মত কোথায়? আমার উম্মত কি অবস্থায় আছে? আমি তো জানি না, তুমি আমার উম্মতের খবরটা আমাকে একটু জানাও। আল্লাহ রাসূল আমাদের জন্য কান্না করছেন, জীবিত থাকা অবস্থায় আজীবন কান্না করছেন, মৃত্যুর পর কবরেও কান্না করতেছেন, আর যখন কবর থেকে উঠে আল্লাহ তাআলার কাছে নিয়ে কিয়ামত কায়েম হবে তখন উম্মতের জন্য কান্না করতেছেন। উম্মত কারা? আমরা। উম্মত কারা? আমরা রাসূলের কোন জীবনীটা পালন করি, আমরা রাসূলের কোন আদর্শটা পালন করি, রাসূলের কোন জীবন, কোন আদর্শটা জীবন পথে রেখে পালন করার জন্য চেষ্টা করি। রাসূল মৃত্যু আমাদের জন্য কান্না করে দিয়েছেন এবং কিয়ামতের ময়দানে আমাদের জন্য কান্না করছেন। আমরা মেরাজের ঘটনা জানি। মেরাজের ঘটনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আসমান, দুই আসমান, তিন আসমান, সপ্তম আসমান সব কিছু নিয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন, হাল তাসআলুনি ইয়া মুহাম্মদ, হাল তাসআলুনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার কাছে তুমি কি চাও একটু বলো, আমার কাছে তুমি কি চাও একটু বলো। বারবার জিজ্ঞেস করা হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো জান্নাতি হব, আমার উম্মতের কি অবস্থা হবে? আমি শুধু আপনার কাছে আমার উম্মতের নিরাপত্তা চাচ্ছি, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না, তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই, আপনি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই উম্মত, কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি? শুধু দুই টাকার ফরজ নামাজ আদায় করি, অবল জুমা আদায় করতে পারি না, বারবার জুমা আদায় করতে পারি না, অন্যান্য নামাজগুলো আদায়, এগুলো তো ফরজ বিধান। আমরা রাসূলের জীবনে শুধু কি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে কি রোজার জন্য প্রেরণ করেছেন, আমাদেরকে শুধু আমাদের জন্য প্রেরণ করেছেন, আমাদেরকে শুধু যাকাত দেওয়ার জন্য প্রেরণ করেছেন? এই পাঁচটি জিনিসই কি আমাদের কাজ? কোনো কাজ নেই না, আমাদের অনেক কাজ আছে, আর অনেক কোন ফরজ বিধান আছে। ওই ফরজ বিধানগুলোর মধ্যে একটা ফরজ বিধান হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন, ওই ফরজ বিধানগুলোর মধ্যে একটা ফরজ বিধান কি?
আল্লাহর রাস্তায়